এই একটা মানে বলতে গেলে সব গায়ে গায়ে, এই একটা হচ্ছে ওই একটা হচ্ছে পাশাপাশি। কমপ্লিট কবে হবে কে জানে বাবা। এখন সব কাজ চলছে, সব মাথার কাজ চলছে। কোনো ভেতরের কাজ সব বাকি। মানে দুর্গাপুজোর প্যান্ডেল খুলেছে, খুলে তারপর নিয়ে এসেছে, নিয়ে এসে এখানে কাজ করছে। এখানেও তাই যা দেখছি। পূজা গোল্ডেন টাচ খুব সুন্দর হয়ে করছে। সর্বজনীন সিসি আরামঘাটা পার্ক, আরামঘাটা পার্ক গোল্ডেন টাচ। কিছুই হয়নি, জলের তৈরি করেছে টেম্পোরারি। এখানে মন্দিরে ঠাকুর বসা কাজ চলছে। আমি কালী পুজোর দিন যাবো। আরামঘাটা থেকে বেরিয়ে একটা আরামঘাটে হলে আরামঘাটা তুই একদিন লাগে প্যান্ডেল দেখতে। আরামঘাটায় চলছে এবার কালী পুজোর থিম। এই একটা ও একটা হচ্ছে, এই একটা হচ্ছে, আবার এদিকের একটা এখনো কমপ্লিট হয়নি একটাও। কতগুলো বড় বড় প্যান্ডেল হবে তার ঠিক নেই, তো বিশাল ব্যাপার। এই একটা মন্দির, ওই একটা মন্দির, এই একটা তৈরি হচ্ছে। চারদিকে চারটে, ওই একটা আরো মেলাও হয় অবশ্যই এখানে। এখানে একটা হচ্ছে কালী পুজোর সময় তো আরামঘাটা আসার জন্যে সবাইকেই বলা হয়, কিন্তু এবার যা দেখছি এবার আরামঘাটাটা কালী পুজোর জন্য বিখ্যাত হয়ে যাবে। নৈহাটিকেও ছাপিয়ে যাবে, নৈহাটি কিংবা বারাসাতকেও ছাপিয়ে যাবে। একই জায়গায় সেটা অন্যান্য জায়গায় যেতে হবে না, দূর দূরান্ত যেতে হবে না, একই জায়গায় দেখতে পাবে। সব ঢোকার জন্য গেটও তৈরি হচ্ছে, এভাবে ঢুকবে। আবার প্যান্ডেল স্টেজও তৈরি হচ্ছে। এই আরামঘাটা মাঠ, এটা কোনো ভেতরের কারুকার্য হয়তো কমপ্লিট হয়নি, কোনোটাতে ভেতরের কারুকার্য কমপ্লিট হয়নি, সব বাইরে থেকেই যা হচ্ছে। প্রতিটাতেই কাজ চলছে, প্রত্যেকটাতেই কাজ চলছে। এখন আজ 16 তারিখ, 16ই অক্টোবর, আর 5 দিন পরে কালী পুজো, অর্থাৎ সোমবার, 4 দিন পরে। কোনো যদি কমপ্লিট করে উঠতে না পারে কীভাবে করবে? বিশাল প্যান্ডেল হচ্ছে। একটা, দুটো, তিনটে, একটা চারটে। একটা বলতে গেলে কম্পিটিশন মতো, 4টে ক্লাবের 4টে পুজো একই জায়গায়। কে কোনটা দেখবে? এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে, কমপ্লিট হতে সময় লাগবে। কালী পুজোর দিন কমপ্লিট হবে বলে তো মনে হচ্ছে। একটা বাজে বেলা একটা
এখানে হচ্ছে থিম। সব থেকে আশ্চর্যের বিষয় যে এখানে 4টে ক্লাবের পুজো এক জায়গায় হয়, এটাই সব থেকে পুজো। তবে একটা কথা যেটা শুনলাম সেটা হচ্ছে যে অশান্তি কোনো রকম হয় না, খুব সুন্দরভাবে পুজো হয়। দেখতেই পাচ্ছেন এখনও নির্মাণ চলছে। আজকে বৃহস্পতিবার 16 তারিখ, আগামী রবিবার পুজো। ওনাদের কথা যে এখনও কমপ্লিট হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সন্দীপ মন্ডল। আর আপনাদের ক্লাবের নাম? হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন। আর এবছর আপনারা যে থিমটা করছেন সেই থিমটার নাম কি? থিমটার নাম হচ্ছে অনন্ত সৃষ্টি। আচ্ছা, আপনারা কি প্রতি বছর এইভাবে 4টে ক্লাব একসাথে পুজো করেন? হ্যাঁ হ্যাঁ, আমরা মাঠে 4টে ক্লাব একসাথেই পুজো করি, আর আমাদের মধ্যে সবার সঙ্গে সবার আন্তরিকতা রয়েছে। এটাই সব থেকে ভালো কথা, সবাই দেখতে আসবে, সবাই একটু আনন্দ পাবে। আর যেটা সব থেকে বড় কথা যে আনন্দটাই মানুষকে দেওয়ার সব থেকে বড়। হ্যাঁ, তাই এবছর আপনাদের এই থিমের হ্যাঁ, টোটাল বাজেটটা কত? আমাদের ধরুন 6.5 লাখ মতো বাজেট আছে। 6.5 লাখ মতো বাজেট আছে প্যান্ডেলের ওপরে। প্যান্ডেলের উপর। আর বাদ বাকি অন্যান্য সে তো আছে। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। এখনো তো আমি এখানে দেখছি যে এটা সেখানে মায়ের মূর্তিটা আনা হয়নি। মায়ের মূর্তি কি অন্য জায়গা থেকে আনা হয় এখানে? হ্যাঁ, আমাদের এবার মায়ের মূর্তি আসছে শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে। তো মায়ের মূর্তি নিশ্চয়ই এতটাই বড় হবে? হ্যাঁ, আমাদের মায়ের মূর্তি আছে মোটামুটি 12 ফুট কাছাকাছি। 12 ফুটের কাছাকাছি এবং 10 হাতের কাছে। এখনও যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা এখনও পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, তা আগামী রবিবার তো পুজো, রবিবারই সোমবার পুজো, রবিবারের মধ্যে কমপ্লিট হবে? হ্যাঁ, আমরা আশা করছি শনিবারের মধ্যে কমপ্লিট করা। শনি রবিবার মধ্যে কমপ্লিট করা। ভিতরের ডেকোরেশনটা কি লাইটিং থাকবে? সুন্দর লাইটিং থাকবে। তার মানে এক কথায় বলা যায় যেটা যে এবছর খুব সুন্দর হতে চলেছে আপনাদের ক্লাবের পুজোটা। এটা 4টে ক্লাবের পুজো যখন একসঙ্গে দেখবে মানুষ। সব থেকে বড় কথা একটা কথা, আপনারা তো প্রতি বছর থেকে, আমি এবার নতুন, তা এখানে কি ভিড় প্রচণ্ড হয়? না, হ্যাঁ, প্রচণ্ড ভিড় হয়, আর আশা করছি এবছর আরও বেশি হবে। আরও বেশি হবে। মেনটেন্সটা আপনাদের খুব সুন্দর থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই সব থেকে বড় কথা। মেনটেন্স যদি সুন্দর থাকে, মানুষের দেখতে খুব সুন্দর হবে, দেখতেও পারবে খুব শান্তি পাবে। আর ওয়েদার যা রিপোর্ট শুনলাম, ওয়েদারটা খুব জ্বালাতন করবে না, খুব পরিষ্কার ওয়েদার থাকবে। ধন্যবাদ দাদা আপনাদেরকে। আপনারা খুব সুন্দরভাবে পুজো করুন, যাতে মানুষ যাতে খুব সুন্দরভাবে পুজো দেখতে আসতে পারে। আর আরংঘাটা থেকে আমি যা হেঁটে দেখলাম, মাত্র 2 মিনিটের হাঁটা পথ। হ্যাঁ হ্যাঁ, আরংঘাটা থেকে এবার সেটা শুধু আমাদের ক্লাব নয়, আমাদের আরংঘাটায় যতগুলো পুজো হচ্ছে, হ্যাঁ, মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে সমস্ত ঠাকুর সে দেখে বেরিয়ে চলে যেতে পারে। মানে এটা সব থেকে প্লাস পয়েন্ট, যেটা অন্য কোথাও নেই। না না, এটাই আমি দেখলাম এখনই। কিন্তু সব থেকে আমি প্রথমবার এখানে এসে আরংঘাটা এই মাঠে এসে এটা দেখলাম যে এক জায়গায় 4টে পুজো, 4টে ক্লাবের পুজো। এটাই সব থেকে বড় কথা, যেটা আমাদের গর্বের ব্যাপার। এটা গর্বের ব্যাপার যে রেসারেসি কোনো কিছু নেই, সুন্দরভাবে পুজো হচ্ছে। আপনাদের মধ্যে শুনে সত্যি আনন্দ লাগে। এবার সবার সঙ্গে সবার মিলও আছে, সবাই মিলও আছে। ধন্যবাদ দাদা, আপনারা পুজো করুন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ। আরংঘাটা স্টেশনের কাছেই এই মাঠটাতে 4টে পুজো হচ্ছে এক জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পুজো, ওই একটা পুজো, এই একটা পাশাপাশি দুটো, আবার এই একটা। চলুন, এটা এখনো কমপ্লিট হয়নি, কোনোটাই কমপ্লিট হয়নি, প্রত্যেকটাতেই কাজ চলছে। এখন ভিতরে দেখা যাক কতটা কমপ্লিট হয়েছে। কোনো হয়নি। ঢোকার মুহূর্তে আছে না নেই এই জানে বাবা। ঢুকলাম তো, কাজ চলছে, কমপ্লিট হয়নি। কিন্তু সিঁড়ি হবে, সিঁড়ি হয়নি এখনো, কাজ চলছে এখনো। কাজ চলে এলাম একটা, এখনও কাজ চলছে, কাজ এখনো কমপ্লিট হয়নি। লাগিয়েছি কিন্তু লাগিয়েছি খুলে গেছে, খুলে যায়নি, এগুলো আবার নতুন করে লাগাচ্ছে। কোনোটাই কমপ্লিট হয়নি, তার মাত্র কয়েকদিন কী করে পুরনো ছিল।
রং করার কাজ, রং করবে, করে ভেতরে দেবে। দাদা কি করতে আটা শেষ, আটা নিয়ে আসবে, প্রদীপ নিয়ে আসবে। প্রদীপ লাগাচ্ছে, ভেতরে এখন একটা কাজ চলছে। ইয়ংস্টার ক্লাবের ভেতরে এখনো কাজ চলছে, সব কোনো কাজই কমপ্লিট হয়নি। আগামী রবিবারের আগে কমপ্লিট হওয়ার কথা নয়। সমস্ত প্রদীপগুলো জ্বললে এবারে আরও উজ্জ্বল লাগবে। ইলেকট্রিসিটি প্রদীপ লাগানো। ইয়ংস্টার ক্লাবের নতুন আকর্ষণ, একটুকুরো রাজস্থান ও ব্লেড দিয়ে প্রতিমা নির্মাণ। 1 লক্ষ ব্লেড দিয়ে নির্মাণ হচ্ছে প্রতিমা। আপনার এই ব্লেড দিয়ে প্রতিমা নির্মাণ করতে কদিন সময় লাগছে? আপাতত এই পর্যন্ত হয়েছে কদিন লেগেছে? মাসখানেক? 3 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছে, একটার পর একটা ব্লেড দিয়ে। একটা ধারালো ব্লেড দিয়ে কীভাবে তৈরি হচ্ছে ইয়ংস্টার ক্লাবে। এটা আরংঘাটা, সবই কিন্তু ব্লেড। এগুলো ঘট, ডুমরু, ত্রিশূল, এটা ফোন নাম্বার। প্যান্ডেলটাও বেশ সুন্দর প্যান্ডেল হচ্ছে। ঝাড়বাতি লাগানোর কাজ চলছে। এখন অবশ্য দেরি আছে অনেক কদিন পুজোর। আজ তো সবে বৃহস্পতিবার, আগামী সোমবার পুজো। ক্লাবের সদস্য আছে কেউ?